আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আরিনাল হাক্কা হাক্কান ওয়াল বাতিলা বাতিলান বিইরসালি রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আইজান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের এই পরিবেশে এসে খুব ভালো লাগছে। নিজের অনুভূতিটা যে মনে হচ্ছে না আমি আমার আসলের কাছে এসেছি। এই জন্য প্রথমেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আজকে অনেকগুলি মিটিং বাদ দিয়ে শুধু আপনাদের কাছে এসেছেন একটু দোয়া নেওয়ার জন্য। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা শুধুমাত্র বলা আর ছাত্ররা শুনবে এমনটি নয়, এটা হচ্ছে পরস্পর মত বিনিময়, একে অপরের সাথে শেয়ার করা। একটি বিষয় নিয়ে শিক্ষক ছাত্র সবাই মিলে গবেষণা করে একটা সিদ্ধান্তে পৌঁছা, যে সিদ্ধান্তটির মাধ্যমে দেশ জাতি উপকৃত হবে, উম্মাহ উপকৃত হবে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিশন এবং মিশন। তা আমি বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, তার এই মাদ্রাসা শিক্ষার প্রতি এত দরদ। আমি অল্প কয়দিন হলো এসেছি, আসলে দিন রাত 24 ঘন্টা দেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাচ্ছেন শুধু একটু আলেমের খোঁজে। দুঃখজনক হলেও সত্য যে সেই ফ্লেভারটি এখন পাওয়া যাচ্ছে না। তা আমি আপনাদের কাছে দোয়া চাই, মাননীয় ভাইস চ্যান্সেলর যে তার যে নেক মাকসুদ এবং এই যে মাদ্রাসা শিক্ষা, উচ্চ শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে উনি যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমি বিশেষ করে তার জন্য এবং আমাদের মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর মহোদয় সহ এই প্রশাসনে যারা আছেন সকলের জন্য দোয়া চাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আর তোমাদের কাছে আমাদের নতুন কিছু বলার নেই, কারণ এখানে অনেক মাহের আসাতেজায়ে কেরাম আছেন। আমরা তাদের কাছে আসলে শিখতে এসেছি, জানতে এসেছি। আপনাদের কাছে একটু আমাদের একটু কাজের স্পৃহা বাড়ার জন্য আমরা এখানে এসেছি। তা আমি বেশি কিছু বলবো না। আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে অনেক কথা বলে গেছেন, আমি সেদিকে যাচ্ছি না। শুধু একটি কথা বলবো, তোমরা কিন্তু বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে টপ অফ দ্য লিস্টে। তাহলে এই টপ অফ দ্য লিস্টে যখন তোমাদের নাম, তোমরা কিন্তু শুধু দারুন নাজাত না, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের লগো বহন করছো তোমরা। বাংলাদেশের যেখানে যাবে তোমরা পরিচিত কি? আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন প্রতিনিধি হিসাবে কাজ করবে। আর এখানে তোমরা জানো ভালো করেই যে আলহামদুলিল্লাহ আল আলেম আল্লাযী ইয়ামালু বে ইলমিহি, এটা যেন এখান থেকে বের হয়ে যেন হারিয়ে না যায়। কারণ আল আলেমু বেলা আমালেন কা সাজারেন বেলা সামারেন, এরকম যেন না হয়। তা আমি আশা করি এখানে যে শিক্ষা, পাশাপাশি আমল, আখলাক, নৈতিকতা এবং দেশ জাতি গড়ার যে ট্রেনিং, এখানে সব বিষয় রয়েছে। যে যে বিষয়ে পারদর্শী, মাহের ওস্তাদদের কাছে তাদের সান্নিধ্যে থেকে এটা আদায় করে নিতে হবে।
কারো অধিকার কেউ কারো কাছে গিয়ে দিয়ে আসে না, যার অধিকার তাকে আদায় করে নিতে হয়। সবচেয়ে দুঃখের বিষয় হলো সত্য, সারা বাংলাদেশে যেখানে যাচ্ছি পরীক্ষার্থী আছে অনেক, ক্লাসে গিয়ে 3 জন 4 জন 5 জন পাওয়া যাচ্ছে না। তা আসাতেজায়ে কেরামের যদি সান্নিধ্যই না পাও, শিক্ষার আমি বলবো যে 16 আনার মধ্যে 12 আনাই অনুপস্থিত থেকে যায়। এখানে যে সমস্ত আসাতেজায়ে কেরাম আছেন তাদের কাছ থেকে আপনারা তাদের অভিজ্ঞতাগুলো শুনবেন, তাদের লেখাপড়ার জীবনীগুলো শুনবেন, তারা আসাতেজায়ে কেরামের কেমন সান্নিধ্যে ছিলেন। আজকে ভাইস চ্যান্সেলর মহোদয় আজকে শুধু এসেছেন শুধুমাত্র একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়, এখানে এসেছেন যে আপনাদের নিয়ে আগামীর ভবিষ্যৎ গড়তে, আগামীর বাংলাদেশ গড়তে, বাংলাদেশের যে টেকসই উন্নয়ন, এই উন্নয়নে আপনাদেরকে অংশীদারি তো দেওয়ার জন্য বা এই অংশীদার হিসাবে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধকরণের জন্য এসেছেন। তা আমি আমার বক্তব্য আজকে কিছুই বলবো না, কারণ স্যারের কয়েকটা মিটিং আছে। আমি বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের জন্য এবং তোমাদের সকলের জন্য দোয়া রইল, আমরা যেন সত্যিকারে আমাদের এই লেখাপড়া সব কিছুর মূলে একটা জিনিস যেন থাকে, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করা। কুল্লু হিজবেন বিমা লাদাইহিম ফারিহুন যেন না হয়, যে প্রত্যেক সম্প্রদায় তার আপন আপন মতবাদে তুষ্ট, যে যে মতবাদ সেই মতবাদ নিয়ে বাড়াবাড়ি না করে সত্যিকারে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করতে গিয়ে সঠিক যে ইসলাম, এই ইসলামটা আপনারা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করবেন। হয়তো আমি আমল করতে পারিনি, এটা আমার দুর্বলতা, কিন্তু সঠিকটা যদি আমি তুলে না ধরি দেশ জাতির কাছে, তাহলে আল্লাহ আল্লাহর দরবারে আমরা কিন্তু জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াবো। তা আল্লাহ আমাদেরকে দেশের খাদেম হিসেবে কবুল করে নেক, ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেক, সত্যিকারে একজন মর্দে মুজাহিদ হিসেবে কবুল করে নেক, এবং হিজবুল্লাহর দলে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করেন, আমরা যেন হিজবুল শয়তানে যেন না যাই। এই দিকে আমরা সবসময় সজাগ থাকব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।